বিকল দুই পা, হুইলচেয়ারে বসেই খাবার বিতরণের কার্যক্রম তদারকি করেন জাকারিয়া মণ্ডল শিমুল। বিশাল হাঁড়ি ভর্তি খাবারগুলো প্যাকেট শেষে পৌঁছে যাবে দুস্থ, অসহায় এবং ছিন্নমূল মানুষদের হাতে। নিজের জীবনকে উপলব্ধি করে অসহায় ও অবহেলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিমুল। গড়ে তুলেছেন সেবাদানকারী সংগঠন প্রয়োজন ফাউন্ডেশন। আমি যে কষ্ট উপলব্ধি করছি বা কষ্ট পাইছি, এটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। সেই অসহায়ত্ব জায়গা থেকে আমার মধ্যে চিন্তা আসলো অসহায় মানুষের জন্য কিছু করার। আমি আমার ছোট্ট পরিসর থেকে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার দেওয়া, সেলাই মেশিন দেওয়া, পাপড়ের দোকান করে দেওয়া, এরকম আমি বিভিন্ন উপকরণ দিয়ে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পাশাপাশি আমি অসহায় মানুষদের খাবারের আয়োজন করি। প্রায় ২.৫ বছর ধরে জয়পুরহাট রেল স্টেশন এলাকায় প্রতি শুক্রবার অসহায় মানুষের হাতে খাবার তুলে দেয় সংগঠনটি। আশপাশ থেকে তো বটেই, দূর দূরান্ত থেকেও একবেলা ভালো খাবারের সন্ধানে আসে অনেক ছিন্নমূল এবং হতদরিদ্র মানুষ। আমি গ্যারেজ চকলেট বিক্রি করি। আমরা সবাই গরিব মানুষ, আমরা ভালো মন্দ খাবার জোগাড় করতে পারি না। প্রতি সপ্তাহে শিমুল ভাই একটি করে প্যাকেট ভালো মন্দ খাবার দেয়, এগুলা নিয়ে যায় আমাদের পরিবারকে নিয়ে আমরা খাই। আমি ভিক্ষা করে খাই। আমি এখানে খাবার নেওয়ার জন্য এখানে প্রতি সপ্তাহে যেটা ভিক্ষা করে আসে এখানে খাওয়ার জন্য, প্রতি সপ্তাহে শুক্রবার করে খাওয়ার জন্য আসি, খাবার নিয়ে যা খাই। আমি বাল বাচ্চাকে আমি খিলাতে পারি না ভালো মন্দ, প্রতি সপ্তাহ শুক্রবার করে আমার বাল বাচ্চার জন্য খাদ্য খাওয়া দেয়। শিমুলের এমন কাজে খুশি তার স্বজনরাও। আমার বাবা মানুষকে হুইল চেয়ার দেয়, খাবার দেয়, কম্বল দেয়, তাই জন্য আমার খুব ভালো লাগে। আমার ছেলে জন্ম থেকে প্রতিবন্ধী, কিন্তু আমি মন খারাপ ছিল তখন, এখন আর মন খারাপ নাই, কারণ ও নিজের কর্মদক্ষতা দিয়ে ও অনেক মানুষকে সাহায্য করে। শারীরিকভাবে অক্ষম শিমুলের কাজ দেখে পাশে দাঁড়িয়েছেন আরও কিছু তরুণ শিক্ষার্থী। যেহেতু তিনি একা এই কাজ করতে পারবে না, এজন্য আমরা টিম মেম্বার সহ আমরা কয়েকজনের সাথে আছি। আমরা আরও যারা সুস্থ মানুষ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন আমাদের সাথে এগিয়ে আসে এবং যোগ দেয়। প্রায় দীর্ঘ ২.৫ বছর থেকে প্রত্যেক শুক্রবারে প্রায় ১০০ জন মানুষের আয়োজন করে। সেই ১০০ জন মানুষের রান্না আমি করে দেই, খাওয়ায় সে নিজে নিয়ে যায়। আমার খুব ভালো লাগে। প্রথম দিকে নিজ উদ্যোগে কাজ শুরু করলেও এখন অনেকেই শিমুলের পাশে দাঁড়িয়েছেন। শিমুলের এমন উদ্যোগ এখন জয়পুরহাটের একটি দৃষ্টান্ত। সে নিজেই একজন হ্যান্ডিক্যাপ, তো সেইখানে সে যে কাজগুলো করছে এটা আসলে একটা দৃষ্টান্ত, এবং আমরা তাকে অন্তর থেকে তার জন্য দোয়া করছি, এবং সে আরও এগিয়ে যাক, এবং আপনারা সবাই তার সঙ্গে আসুন, তার হাতে হাতটা ধরুন, তার হাতটাকে আরও শক্তিশালী করুন। শুক্রবার মাগরিবের পর শুরু হয় এই খাবার বিতরণ কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।